ও আমার ভাতিজা শোনো, আমি তোমার কাছে কয়েকটা কথা বলবার চাই। আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি। চাচা আয়েশা, আবু তালেব আয়েশা নবীর কাছে বলতেছে, ভাতিজা আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি। আল্লাহর নবী সরকারে দু আলম এবার জিজ্ঞাসা করেন, চাচা আমার সম্পর্কে তুমি কি জানো? এবার আবু তালেব বলে, তোমার মা আমাকে বলেছিল অনেক কিছুই আমি তোমার সম্পর্কে জানি। আল্লাহর নবী বলেন, কি কি জানেন? আবু তালেব বলে, তোমার মা আমার কাছে বলেছে তুমি যখন তোমার মায়ের গর্ভে চলে আসলা, সন্তান তো আসছে তো বাবা নাই। জন্মের আগেই বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তান গর্ভে আসছে। আবু তালেব বলে, মক্কার কিছু মহিলারা আয়েশা দাদা আব্দুল মুত্তালিবের কাছে আয়েশা অভিযোগ জানাইছে, আমেনা যে সুগন্ধি ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করা তো বিধবা মেয়েদের জন্য জায়েজ নাই। বিধবা মহিলাদের জন্য তো সুগন্ধি ব্যবহার করা জায়েজ নাই। কিছু সংখ্যক মহিলারা আয়েশা অভিযোগ জানাইছে দাদার কাছে, নবীজির দাদার কাছে, যে আপনার ছেলের বউ যে সুগন্ধি ব্যবহার করে এটা তো ঠিক না। আব্দুল মুত্তালেব পরের দিন নবীজির মা আমেনাকে, আয়েশা বলতেছে, মা আমেনা আমি কথাটা বলবার চাইছিলাম না, তবু আমার বলতে হইছে। আমি বলতে চাই না, এক তো হলো স্বামী নাই, দ্বিতীয় হলো গর্ভে সন্তান, এই জন্য মনে কষ্ট পাবে, আমি বলবার চাইছিলাম না। কিন্তু মহিলারা আনাচে কানাচে কানাঘষা করতেছে যে তুমি যে মেশক আম্বরের একটা গ্রান ব্যবহার করো, এটা তো জায়েজ নাই। মা আমেনা এবার দুটা চোখের পানি ছাইড়া দেয়া বলে, ও শ্বশুর আব্বা শুনে, আমি কোনো এমন গ্রান ব্যবহার করি না, তবে আমার ভিতরে যেটা আছে ওইটা যেদিন আসছে, যেদিন থেকে আমার গর্ভে সন্তান আসছে, ও বাবা সেই দিন থেকে আমার পুরা শরীরটা মেশক আম্বরের থেকে বেশি গ্রান হয়ে গেছে। আমি যদি বাথরুমে যাই, গোসলখানা যাই, আমি রাস্তায় যাই, আনাচে কানাচে যাই, সমস্ত জায়গায় গ্রান দ্বারা ভরপুর হয়ে যায়, এমন গ্রান যুক্ত হয়ে গেছে। ওদিন থেকে আমার পুরা শরীরটা গ্রান। এবার নবীজি চাচাকে ডাক দিয়া বলে, চাচা আর কি জানেন? তোমার মা বলেছে অন্য অন্য সন্তানরা যখন গর্ভে আসে, মহিলাদের গর্ভে যখন সন্তান আসে তো মা খাইতে পারে না, পান করতে পারে না, ঘুমাইতে পারে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা শুরু হয়ে যায়, মাথা ঘুরায়, এমন ভাব, অনেক ভাব আসে। তোমার মা বলছে তুমি যেদিন গর্ভে আসলা ওই দিন থেকে কোনোদিন অন্যান্য মহিলাদের মতো হয় নাই। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওগো চাচা আর কি আমার সম্পর্কে জানেন? তোমার মা বলেছে তোমার মা যখন কূপের থেকে পানি আনতে যায়, মা আমেনা যখন কূপের থেকে পানি আনতে যায়, অন্য সময় কূপের থেকে পানি আনতে হতো নিচে বালতি দিয়ে রশি লাগাইয়া, বালতির মধ্যে রশি লাগাইয়া বালতি দিয়ে পানি উঠাইতে হইতো। ভাতিজা তুমি যখন তোমার মার গর্ভে আসলা ওই দিন থেকে আর কোনোদিন বালতি থেকে পানি রশির মধ্যে বালতি লাগাইয়া বালতির সাথে রশি বাইন্ধা কোনোদিন পানি উঠাতে হয় নাই। তুমি যেদিন থেকে তোমার মায়ের গর্ভে আসছো, তোমার মা বলেছে ওই দিন থেকে আর কোনোদিন নিচে থেকে পানি উঠাতে হয় নাই। যখন এই মা আমেনা বালতি নিয়ে, যখন এই মা আমেনা কূপের পাশে যাইতেন,
সাথে সাথে কূপের নিচের থেকে পানি আইসা উপরে আইসা থাকতো। মা আমেনা শুধু পানি নিয়ে চলে আসতো, কষ্ট হইতো না। এবার নবী জিজ্ঞাসা করেন, আর কি জানেন আমার সম্পর্কে? চাচা আর কি জানেন? বাতিজা আমি আরো অনেক কিছু জানি। তোমার মা বলেছে উত্তপ্ত রত্নের ভিতরে তোমার মা যখন বাহিরে যাইতো, এক খণ্ড মেঘমালা আইসা তোমার মার উপরে ছামিয়ানা হয়ে দাঁড়ায় যাইত। এক খণ্ড মেঘমালা আইসা তোমার মার উপরে ছাতার মতো আগলা ধরে রাখতো। সুবহানাল্লাহ, কেমন নবী পাইলাম। আর কি জানেন? তোমার মা বলেছে তুমি যখন বের হয়ে যাও, তোমার মা যখন রাস্তায় বের হতো, কোথাও যদি কাঁটাযুক্ত কোনো কিছু থাকতো, তোমার মা আমেনা বলেছে সাথে সাথে ওই কাঁটার ভিতরে পাড়া দেওয়ার সাথে সাথে কাঁটাটা ফুলের মতন নরম হয়ে যাইত। তোমার মা বলেছে পাথরের ভিতরে পাড়া দেওয়ার সাথে সাথে পাথরটা নরম হয়ে যাইত। শুধু তাই নয়, তোমার মা বলেছে পাহাড়ের উপর দিয়ে যখন হাঁটতে যাইতো, রাস্তাতে হাঁটতে যাইতো, চতুর্পাশের গাছগুলা আইসা তোমার মাকে সালাম জানাইতো। তোমার মাকে সালাম জানাইতো। চতুর্পাশের গাছগুলা আইসা কেমন যেন তোমার মায়ের পায়ের কাছে সেজদায় পড়ে যাইতো। চাচা আর কি জানেন? তোমার মা বলেছে, তোমার মা বলছে যেদিন থেকে তুমি গর্ভে আসছো তোমার মার, সেই দিন থেকে বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা তোমাকে সালাম জানাই, বিবি কুলসুম তোমাকে সালাম জানাই, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে সালাম জানাই। ওই দিন থেকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার মাকে সালাম জানাই। শুধু তাই নয়, এবার জিজ্ঞাসা করে চাচা আর কি জানেন? আরো অনেক কিছু জানি। অন্যান্য সন্তানরা প্রসব হইলে যেরকম দুর্গন্ধ সৃষ্টি হয়, ঘরের ভিতরে দুধ দিতে হয়, ঘ্রাণযুক্ত দিতে হয়, দুর্গন্ধ আসে। তুমি যখন দুনিয়াতে আসবা এমন কোন দুর্গন্ধ আসে নাই, মেশক আম্বরের ঘ্রাণ দ্বারা ঘরটা মুখরিত হয়ে গেছে। এবার নবী জিজ্ঞাসা করেন চাচা আর কি জানেন? চাচা ডাক দিয়া বলে অন্যান্য সন্তান আসার জন্য দায় প্রয়োজন হয়, কিন্তু তুমি যখন দুনিয়াতে আসলা তখন এরকম কোনো প্রয়োজনের দরকার হয়নি। অন্যান্য সন্তানরা আসে তো নাপাকি নিয়ে আসে, রক্ত পানি শরীরের সাথে মিশে থাকে, দৌত করতে হয়। তুমি যখন দুনিয়াতে আসলা তখন এমন কোনো প্রয়োজন হয় নাই, রক্ত নাই, পানি নাই, মেশক আম্বরের ঘ্রাণ দ্বারা সুসজ্জিত করে, মেশক আম্বরের ঘ্রাণ দ্বারা মুখরিত করে তুমি দুনিয়াতে আসলা। চাচা আর কি জানেন? আমি আরো অনেক কিছু জানি। আর কি জানেন? আমি জানি অন্যান্য সন্তানেরা আয়সা চিল্লা চিল্লি করে, ওয়াও ওয়াও করে কান্না করে, তুমি যখন দুনিয়াতে আসলা সেজদায় পড়ে গেলাম। দুনিয়াতে আসার সাথে সাথে তুমি আত্তাহিয়াতুস সূরাতে বসলা, আত্তাহিয়াতুস সূরাতে বসে কিছুক্ষণ পরে তুমি সেজদায় চলে গেলা। সেজদা থেকে মাথা উঠাইলা আর উপরের দিকে শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া তুমি কি যেন বললা? তোমার মা আমাকে বলেছে আমার সন্তান আত্তাহিয়াতুস সূরাতে বসে গেলেন, সেজদায় পড়ে গেলেন, সেজদা থেকে মাথাটা উঠাইয়া উপরের দিকে আঙ্গুলগুলা উঠাইয়া উপরের দিকে শাহাদাত আঙ্গুলি উঠাইয়া কি যেন বললেন। গায়েব থেকে একটা আওয়াজ আসতেছিল, দুনিয়ার সমস্ত মাখলুকাতের বালক গুণগুলা সন্তানটার ভিতরে ঢুকায়া দাও। শুধু তাই নয়, 1,24,000 ফেরেশতা, 1,24,000 নবীর বালক গুণগুলা সিফাতগুলা সন্তানের ভিতরে ঢুকায়া দাও। তোমার মা বলেছেন আরো
যে অন্যান্য সন্তানরা যখন দুনিয়াতে আসে, আসার পরে তাদেরকে মুসলমানি করানো লাগে, মুসলমানি করাইতে হয়। তোমার মা বলেছে আমার সন্তান যখন দুনিয়াতে আসছে তো মুসলমানি হয়েই দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার বলতেছে চাচা আর কি জানেন? আরো জানি। তোমার মা বলেছে কিছুক্ষণ পরে একটা নূর বের হয়ে ঘরটা আলোকময় হয়ে গেছে, আর এই নূরের ভিতরে মা আমেনা বলেন আমি এই নূরের ভিতরে তামাম দুনিয়া আমি এই নূরের ভিতরে দেখতেছিলাম। সুবহানাল্লাহ। মা আমেনা বলে যে একটা নূর বের হইল, নূরের ভিতরে ঘরটা আলোকিত হয়ে গেল, আর এই নূরের ভিতরে নূরের মাঝখানে আমি তামাম দুনিয়া আমি দেখতে লাগলাম। কিছুক্ষণ পরে একটা আওয়াজ আসলো, এই সন্তানটাকে গায়েব করে দাও। কিছুক্ষণের ভিতরে সন্তানটাকে গায়েব করে দেওয়া হলো। গায়েব করে সারা পৃথিবী ঘুরে নিয়ে আসো, সারা পৃথিবীটাকে এই সন্তানটাকে দেখায় আসো, এই সন্তানটাকে সারা পৃথিবী ঘুরে নিয়ে আসো, যেন কোনো মাখলুকাত কোনো মানুষ এই কথা বলতে না পারে যে আমি এই সন্তানকে তো চিনি না, নবী মুহাম্মদকে তো আমি চিনি না। যেন সব কিছু চিনে জন্য তামাম দুনিয়া ঘুরে নিয়ে কিছুক্ষণ পরে আবার ফিরে দেওয়া হলো।